হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে 2024 সালের অক্ষয় তৃতীয়া। আর আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন অক্ষয় তৃতীয়ার দিন কি এমন জিনিস কিনবেন যেই জিনিসগুলি কেনা খুবই শুভ। মনে করা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় কোনো কিছু ঘরে আনলে বা কোনো কাজ করলে তা ক্ষয় হয় না। এই দিন যা কিছু অর্জন করা হয় তা কোনোদিনও নিঃশেষিত হয় না। সেই ভাবনা থেকেই এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা ইত্যাদি কেনার চল রয়েছে। এর অর্থ হলো যেহেতু এই লগ্নে ঘরে কিছু এলে তা ক্ষয় হয় না, তাই এই সময়ে ধাতু কেনা হয়। এই সময়ে বজায় থাকে মা লক্ষ্মীর কৃপা। মনে করা হয় এই দিনে বিশেষ মুহূর্তে সোনা কিনলে অর্থ, যশ ও মান সম্মান বাড়ে। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে আমরা এখন জেনে নেব অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি এবং শুভ মুহূর্ত কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। অক্ষয় তৃতীয়া পড়েছে শুক্রবার 10ই মে 2024। অক্ষয় তৃতীয়ার পুজোর মুহূর্ত সকাল 5টা 48 মিনিট থেকে দুপুর 12টা 23 মিনিট পর্যন্ত। সময়কাল 6 ঘন্টা 35 মিনিট। তৃতীয়া তিথি শুরু হবে 10ই মে 2024 ভোররাত্রি 4টা 17 মিনিটে। তৃতীয়া তিথি শেষ হবে 11ই মে 2024 ভোররাত্রি 2টা 50 মিনিটে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কি কি কিনবেন। অক্ষয় তৃতীয়া হোক, পয়লা বৈশাখ হোক বা ধনতেরাস হোক, সোনা কেনাকে শুভ বলে মনে করা হয়। কিন্তু শুধু সোনা কেন, সোনার তো বহু মূল্য, সবার সাধ্যের বাইরে। তাহলে কি সোনা ছাড়া আর অন্য কিছু কেনা যাবে না এই দিন? হ্যাঁ, অবশ্যই কেনা যাবে। অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো জিনিস কেনার জন্য শুভ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন শুধুমাত্র 5 টাকা দিয়ে অক্ষয় তৃতীয়ার দিন এমন একটি জিনিস কিনবেন যাতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনাদের ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকবে। মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অক্ষয় তৃতীয়ার দিন কড়ি কিনে আনুন। মা লক্ষ্মী কড়ি খুব পছন্দ করেন, তাই অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কিনতে না পারলে অবশ্যই এই দিনে কড়ি কিনে আনুন। এই দিনে 11টি কড়ি কিনে তাদের পুজো করুন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং টাকার ভাণ্ডার ভরে দেন। অক্ষয় তৃতীয়ার দিন ঘরে আনুন দক্ষিণাবর্তী শঙ্খ। এই শঙ্খটিকে ঐশ্বরিক মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে দক্ষিণাবর্তী শঙ্খ পুজো করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। পৌরাণিক অনুসারে সমুদ্র মন্থন থেকে এই শঙ্খের উৎপত্তি হয়েছিল। এই শঙ্খটি দেবী লক্ষ্মীর ভাই হিসেবেও বিবেচিত। এই শঙ্খ অক্ষয় তৃতীয়ার দিন ঘরে আনলে দেবী লক্ষ্মীর অধিবাস হয়। একাক্ষী নারকেলকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস অনুসারে যাদের কাছে একাক্ষী নারকেল থাকে তাদের ওপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় থাকে। এইসব মানুষের জীবনে কখনো অর্থনৈতিক সমস্যা আসে না। সেই কারণেই অক্ষয় তৃতীয়ার দিন দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে বাড়িতে আনুন একাক্ষী নারকেল। অক্ষয় তৃতীয়ার দিনে তুলা কেনার বিশেষ তাৎপর্য রয়েছে। আপনি যদি কোনো দামি জিনিস কিনতে না পারেন তবে এই দিনে তুলা কেনা খুব শুভ বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ার দিনে তুলো কিনলে জীবনে শান্তি আসে এবং ধন সম্পত্তির ভালো বৃদ্ধি ঘটবে। অক্ষয় তৃতীয়ার দিনে শিলা লবণ কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শিলা লবণ শুক্র বস্তুগত আরামের অধিপতি এবং চাঁদ মা এবং মানসিক শান্তির জন্য দায়ী গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। এই দিনে শিলা লবণ কিনলে সম্পদ বৃদ্ধি পায়, কিন্তু ভুল করেও এই দিনে শিলা লবণ খাবেন না। অক্ষয় তৃতীয়ার দিনে মাটির গুরুত্ব সোনা কেনার সমান।
যদি আপনি সোনা ও রূপা কিনতে না পারেন তবে এই দিনে মাটির পাত্র যেমন কলসি, প্রদীপ ইত্যাদি বাড়িতে আনা শুভ বলে মনে করা হয়। এতে করে আপনার সম্পদ বৃদ্ধি পাবে এবং আপনার পরিবারের সদস্যদের উন্নতিও হবে। অক্ষয় তৃতীয়ার দিন বার্লি বা হলুদ সর্ষে কেনা খুবই শুভ বলে মনে করা হয়। এই শুভ দিনে বার্লি বা হলুদ সর্ষে কেনা সোনা ও রূপা কেনা সমতুল্য বলে মনে করা হয়। অক্ষয় তৃতীয়ায় বাড়িতে বার্লি বা হলুদ সর্ষে আনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। অক্ষয় তৃতীয়ার দিনে বাসনপত্র বা গরু কেনাও শুভ বলে মনে করা হয়। এই দিনে আপনি তামা বা পিতলের বাসন কিনে বাড়িতে আনতে পারেন। এটি আপনার সম্পদ বৃদ্ধি করে। দেবী লক্ষ্মীর কাছে গরু খুব প্রিয়, তাই অক্ষয় তৃতীয়ার দিনে বাসনপত্র কেনার পাশাপাশি আপনারা গরু কিনতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার দিন জমি, দালান, ফ্ল্যাট, যানবাহন, ইলেকট্রনিক্সের জিনিস কেনা যেতে পারে। এইসব জিনিস কেনা অক্ষয় তৃতীয়ার দিন খুব শুভ বলে মনে করা হয়। বাড়িতে ভাগ্য, সম্পদ এবং সমৃদ্ধি আসে। মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী হলেন সম্পদ, সৌভাগ্য, যৌবন এবং সৌন্দর্যের হিন্দু দেবী। তো বন্ধুরা, এখন আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিন সোনা রূপা না কিনলেও 5 টাকার মূল্যের এই জিনিসটি কিনে আনলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টি সবসময় আপনার এবং আপনার পরিবারের সাথে থাকবে। তো বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন আপনারা 5 টাকা মূল্যের এই জিনিসটি নিয়ে আসবেন। জিনিসটি হলো জব। দশকর্মা ভাণ্ডার থেকে 5 টাকার জব কিনে নিয়ে আসুন। সেই জবটি বাড়িতে কিনে নিয়ে এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটি পানের ওপর রেখে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে নিবেদন করবেন। জব এবং পান একত্রে নিবেদন করার পর আপনাদের মনের ইচ্ছে, জীবনে নানা রকম সমস্যা হাত জোড় করে ভগবানের কাছে জানাবেন এবং প্রার্থনা করবেন সেই সমস্যাগুলি নিবারণের জন্য। এই দিন আপনারা লক্ষ্মীনারায়ণের পুজো ভালো করে করবেন। যদি নিজের হাতে ভোগ বানিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন তাহলে তো অতি উত্তম। আর যদি না হয় তাহলে দোকান থেকে কোনো হলুদ রঙের মিষ্টি এনে ভগবানকে নিবেদন করবেন। এই দিন লক্ষ্মীনারায়ণকে হলুদ রঙের ফুল, হলুদ রঙের বস্ত্র অবশ্যই নিবেদন করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যারা শুরু থেকে শেষ অবধি দেখলেন তারা তো জেনেই গিয়েছেন অক্ষয় তৃতীয়ার দিন কি এমন জিনিস কিনবেন যেই জিনিসগুলি কেনা খুবই শুভ। তো বন্ধুরা, এখন ভিডিও শেষে আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কি এমন জিনিস রয়েছে যেগুলো কিনবেন না, যেগুলো কিনলে মা লক্ষ্মী কিন্তু রেগে যাবে। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ভুল করেও ধারালো জিনিস কিনবেন না, যেমন কাঁচি, সূচ, ছুরি। এই সমস্ত জিনিস আপনারা অক্ষয় তৃতীয়ার দিন ভুল করেও কিনবেন না। এবং অক্ষয় তৃতীয়ার দিন আপনারা অবশ্যই ভালো করে পুজো করবেন এবং এই দিন আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। যতদূর সম্ভব আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ভালো করে পুজো করবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অন্য ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।